হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ভাবনাস বিউটি ওয়ার্ল্ড। আজকে আমি এই নো মেকআপ লুকটি তাদের জন্য করতে যাচ্ছি যারা কিনা ঈদুল আজহাতে কাজের ফাঁকে মেকআপ করার সুযোগ পান না, তাই হালকাভাবে নিজেকে একটু রিপ্রেজেন্ট করতে চান। ফার্স্টলি আমি হুদা বিউটির এই প্রাইমারটি নিয়ে আমার ফুল ফেসে দিয়ে দিচ্ছি, যাতে করে আমার ফেসটি ভালোভাবে প্রাইমড হয় এবং পরবর্তীতে মেকআপ সুন্দরভাবে বসে। সো আফটার প্রাইমিং মাই ফেস, আমি ফেসটিকে কন্ট্রোল করব। এর জন্য আমি ইউজ করছি কিস বিউটির একটি কন্ট্রোর স্টিক। যেহেতু এই কন্ট্রোর শেডটি একটু ওয়ার্ম আন্ডারটোনের এবং আমার ফেস থেকে ডার্কার শেড, সো এটা দিয়েই আমি কিন্তু আজকে কালার কারেক্টিং করব। অর্থাৎ আমার আন্ডার আইস, আমার লিডস এবং নাকের পাশে, মুখে যেখানে যেখানে আমার একটু হাইপার পিগমেন্টেশন আছে, সেখানে আমি এই শেডটা দিয়েই কালার কারেকশন করে আঙুলের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। যেখানে যেখানে কালার কারেকশন করেছি সেখানে হালকা একটু পাউডার দিয়ে আমি সেট করে নিয়েছি, যাতে এই যে পরবর্তীতে আমি এর উপর কনসিলার ইউজ করছি, সেই কনসিলারটা যেন ওর সাথে মিক্স হয়ে একটা অন্য কালার ধারণ না করে। সো এরপর আমি যে কনসিলারটা ইউজ করেছি সেটা হচ্ছে আমার স্কিনে যেখানে যেখানে আমার অরিজিনাল স্কিন টোনে বেস দরকার সেখানে আমি কনসিলার ইউজ করেছি, যেখানে হাইলাইটার দরকার সেখানে আমি এই হোয়াইট কালারের হাইলাইটিং কনসিলারটা ইউজ করেছি ওই কন্ট্রোর স্টিক থেকে। এরপর আমি একটা বাফার ব্রাশে একটু সেটিং স্প্রে নিয়ে খুব সুন্দর করে সব কিছু একসাথে ব্লেন্ড করে দিচ্ছি। এতে করে আমাকে আর এক্সট্রা কনসিলার দিয়ে কোথাও হাইলাইটিং কন্ট্রোল করা লাগবে না, এই কনসিলারগুলোই মিক্স হয়ে আমার বেস তৈরি করে দিল। এই পদ্ধতিতে যদি আপনি বেস ক্রিয়েট করেন তাহলে কিন্তু আপনাকে এক্সট্রা ফাউন্ডেশনের লেয়ার অ্যাড করতে হচ্ছে না। তাতে কি হচ্ছে, স্কিনের লেয়ারিং কম হচ্ছে এবং লং লাস্টিং আর সোয়াইট প্রুফ একটা পারফেক্ট ম্যাট ন্যাচারাল লুকিং ফিনিশ দিচ্ছে। সো পাউডার দিয়ে আমি পুরো ফেসটা এরপর সেট করে নিয়েছিলাম। এরপর আমি এই কন্ট্রোর প্যালেটটা ইউজ করছি, এটা চান লানিয়ার একটা প্যালেট। এখান থেকে আমি ব্রোঞ্জার শেডটা এই বিগ ফ্লাফি ব্রাশে নিয়ে ফেসে হালকা একটু ওয়ার্মথ অ্যাড করব। এরপর এই ফ্ল্যাট ব্রাশটাকে সেটিং স্প্রে দিয়ে ভিজিয়ে নিচ্ছি, তারপর আমি এই গোল্ডেন কালারের হাইলাইটারটা অ্যাড করছি। সেটিং স্প্রে দিয়ে যদি আপনি আপনার হাইলাইটার ব্রাশটি ভিজিয়ে নেন তাহলে হাইলাইটার অনেক বেশি গ্লো করে এবং অনেক বেশি পিগমেন্টেড হয় এবং খুব সহজে ব্লেন্ডও হয় ফেসের সাথে। এতে চাঙ্কি ভাবটা দেখা যায় না এবং ন্যাচারাল লুকিং গ্লো ক্রিয়েট করে। এরপর আমি আমার খুবই পছন্দের একটি ব্লাশ, W7-এর ক্যান্ডি ব্লাশ, যেটার শেড নাম্বার হচ্ছে গ্যালাকটিক, সেটা ইউজ করছি আমার ফেসে। এই শেডটা খুবই সুন্দরভাবে একটা ন্যাচারাল লুকিং ফিনিশ দেয়, স্পেশালি যারা ওয়ার্ম আন্ডারটোনের গার্লস। সো যাদের স্কিন টোন আমার মতো তারা এই ব্লাশটা অন্তত একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। এরপর আমি পিঙ্ক ফ্লাশের এই আইলাইনারটা দিয়ে একটা সুন্দর উইংড আইলাইনার ক্রিয়েট করছি। এই আইলাইনারটা খুবই থিন একটা পয়েন্টেড যে ব্রাশটা রয়েছে সেটার সাহায্যে খুব সুন্দর করে আইলাইনার ক্রিয়েট করা যায়। সো এরপর আমি আমার আইব্রোসকে একটা পুলের সাহায্যে সুন্দরভাবে জাস্ট ব্রাশ আউট করে নিচ্ছি, যেহেতু আমার আইব্রো হেয়ার যথেষ্ট ভালো আছে, সো আমার এক্সট্রা আইব্রো প্রোডাক্ট ইউজ করার প্রয়োজন পড়ে না। এরপর আমি এই কায়েলির লিপস্টিকটা ইউজ করছি, যেটা হচ্ছে একটু পার্পল আন্ডারটোনের একটা নিউড কালার। তো এই ছিল আমার আজকের মেকআপ টিউটোরিয়াল, যেটা হচ্ছে একটা ন্যাচারাল লুকিং নো মেকআপ লুক বাট স্টিল গর্জিয়াস। সো যারা কিনা ঈদুল আজহায় খুবই ব্যস্ত থাকেন, মেকআপ করার সময় পান না, কিন্তু নিজেকে একটু প্রেজেন্টেবলভাবে দেখাতে চান, কিংবা বাড়িতে থাকবেন কোথাও যাওয়া হচ্ছে না কিন্তু হালকা একটু সাজ ঈদের জন্য, তাদের জন্য আই থিঙ্ক এই মেকআপ লুকটি খুবই পারফেক্ট হবে। এছাড়া এভরিডে বেসিসেও কিন্তু আপনি এই মেকআপ লুকটি ওয়্যার করতে পারেন, এটি খুবই একটা ওয়্যারেবল লুক। So it was all about my today's makeup tutorial. I hope you guys enjoyed. So please don't forget to subscribe to my channel, press the bell icon beside and give a thumbs up. You can also follow me on other socials are listed down below. Thank you so much guys.